হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাপার এডুকেশন অ্যান্ড এডুকেশন সাজেশন সেন্টার। জলপাইগুড়ি ল কলেজের যেহেতু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখেছো অলরেডি যে তাদের মেরিট লিস্ট পাবলিশ করবে। তো জলপাইগুড়ি ল কলেজ হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির এফিলিয়েট। তো জলপাইগুড়ি ল কলেজেও সেম সময় মেরিট লিস্ট পাবলিশ করে দেবে বা এক দুদিন হেরফের হবে। তো এখানেও দেখো, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি 5 ইয়ার ইন্টিগ্রেটেড বি এলএলবি জেনারেল অনার্স কোর্স উইল বি পাবলিশড আফটার 4-6-2024। তো 4 তারিখের মধ্যে বা 4 তারিখের পর থেকে তোমাদের মেরিট লিস্ট ইস্যু হয়ে যাবে। এখনো পর্যন্ত তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যেটা আছে সেখানে তোমরা সার্চ করবে, গিয়ে গুগল থেকে সার্চ করবে জলপাইগুড়ি ল কলেজ বলে, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবে। এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন মেরিট লিস্ট পাবলিশে দেওয়া হয়নি। তো তোমরা যারা আমাকে কমেন্ট করেছো, পার্সোনালি কমেন্ট বা ফোন করেছো, তারা অবশ্যই টেনশন নিও না। এই 4 তারিখের আগেই তাদের প্রফেশনাল মেরিট লিস্ট বা এডমিশন মেরিট লিস্ট পাবলিশ করে দেবে। তো আমি কমপ্লিট ইনফরমেশন দিব, তোমরা আপাতত কোনো টেনশন নিও না। আর তোমরা অবশ্যই ফোন 6টার পর করবে, আর যদি ফোন কেউ যদি করার দরকার হয় 6টার পর করবে, নয়তো হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। তো এটুকুই হচ্ছে জলপাইগুড়ি ল কলেজ সম্পর্কে এখন ইনফরমেশন। যদি কোনো ফার্দার নোটিশ পাবলিশড হয় আমি তোমাদের অবশ্যই ভিডিও বানিয়ে দেবো, এবং মেরিট লিস্ট যেদিনই পাবলিশড হবে সেদিন তোমরা ইনফরমেশন পেয়ে যাবে কি করবে কি করতে হবে না। তো আপাতত এতটুকুই। আর যারা জলপাইগুড়ি ল কলেজে ফর্ম ফিল আপ করেছো, এবছর কাট অফ তো মোটামুটি জেনারেলি 88 বা 85-এর মধ্যে থাকবে। আর যাদের ওবিসি আছে তাদের একটু কম হতে পারে, 83 চলে আসবে। এসসিদের মোটামুটি 77-এর মধ্যে থাকবে। আর যদি পরে কমে আসে তাহলে তো তোমাদের বলা যাচ্ছে যে 14টা মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর কমা শুরু হয়, তো সেক্ষেত্রে কমতে পারে। আর যাদের কম আছে মার্কস কিন্তু যারা অ্যাপ্লাই করেছো তাদের কি করতে হবে সে বিষয়ে তোমরা অবশ্যই আমাকে মেসেজ করবে, আমি তোমাদের সেখানে রিপ্লাই দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আপাতত এতটুকু। থ্যাংক ইউ ফর ওয়াচিং।